আসসালামু আলাইকুম, কি খবর সবার? আজকে রাতের টাইমে একটা রেসিপি বানাচ্ছি, তো চিন্তা করলাম সবার সাথে শেয়ার করি। বিফ সবজি খিচুড়ি, এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। সো মোস্ট ওভার টাইমই এটা খায়। সো আমি প্রায়ই রান্না করি, কিন্তু ভিডিও করা হয় না। আজকে আপনাদের সাথে একটা শর্টকাট বিফ সবজি খিচুড়ি রেসিপি শেয়ার করব। হয়তো অনেকেই পারেন, কেন অনেকেই অনেক ভালো ভালো রেসিপিস জানেন, কিন্তু যারা হয়তো জানেন না এরকম একটা রেসিপি শর্টকাটে, তাদের অনেক উপকার হবে আর সবারই দেখে ভালো লাগবে। তার জন্য আমরা নিয়ে ফেলছি বিফটা একদম স্লাইস করে নিছি, যেন তাড়াতাড়ি কুকড হয়ে যায়। এখন আমরা একে একে সব মশলা অ্যাড করব। আমি আগে দিয়ে দিচ্ছি আদা গুঁড়া, আমি রসুনটা দিই না যেহেতু এটা খিচুড়ি। তারপরে একটু গোলমরিচ, জিরা গুঁড়া, তারপরে দেব আমরা হলুদ এখন অল্প, অ্যান্ড সবজি অ্যাড করার পরে তারপরে দেবো, কারণ নাহলে বেশি হয়ে যাবে। আর ধনিয়া গুঁড়ো আমি একটু বেশি প্রেফার করি, আমার কাছে ধনিয়া গুঁড়োর টেস্টটা খুব ভালো লাগে। তারপরে মরিচের গুঁড়ো সামান্য, যেহেতু মানে আমার হাজব্যান্ড একদমই ঝাল খেতে পারে না, তার জন্য একদম সামান্য, জাস্ট টেস্ট জন্য যতটুকু দরকার সেরকমভাবে দিলাম। এখন একটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে চাট মশলা। গরুর মাংসে কেউ হয়তো চাট মশলা দেয় না, বাট আমি খিচুড়িতে চাট মশলাটা দিই। সো এটা টেস্টকে একটু ইনহ্যান্স করে, চাইলে ইউজ করা যায়, না চাইলে ইউজ না করলেও সমস্যা নেই। এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তারপর আমরা দিয়ে দিব তেল। এখন এটাকে আর সামান্য একটু লবণ দেব, লবণ দিয়ে দেন এখন অল্প দিচ্ছি, কেন সবজি চাল এগুলো দেওয়ার পর আবার দেওয়া লাগবে। এখন এটাকে আমরা মিক্স করে পানি ছাড়াই কুক করতে দিয়ে দেব। এটা যখন একটু নিজের থেকে পানি ছাড়বে, তারপরে আমরা সামান্য একটু পানি দেবো। আর সবজি টবজি দেওয়ার পরে তো আমাদেরকে পানি দেওয়া লাগবে, সো তখন আমরা পানি দিয়ে এটাকে ইয়ে করব। ইলেকট্রিক চুলা যেহেতু, সো আমার কাছে মনে হয় ইলেকট্রিক একটু রান্নাটা তাড়াতাড়ি হয় সিলিন্ডার গ্যাসের থেকে। সো এই 240 ডিগ্রিতে এটা অলমোস্ট 10 to 15 মিনিটসের ভিতরে এটা হাফ ডান হয়ে যাবে। হাফ ডান হলে দেন আমরা সবজিটা অ্যাড করবো। 10 মিনিট পরে এখন আমরা মাংসটা সবজি দিয়ে দেবো। আমি এর মাঝখানে একবার একটু নাড়াচাড়া করেছিলাম। এখন দেখি মাংসটা অনেকটা পানি ছাড়ছে। আজকে অ্যাকচুয়ালি গরমে আমার গলা বসে গেছে, যার জন্য জানি না ভয়েস ওভারটা কেমন হবে। আচ্ছা, এখানে ফুলকপি, বেগুন, আলু আর মিষ্টি কুমড়া সবজি অ্যাকচুয়ালি একদমই নিজের পছন্দ, যা ছিল আমার ফ্রিজে তা দিয়েই করতেছি। সো আপনার ছেলে আরও বেশি সবজি দিতে পারেন, সিম টিম থাকলে আমি সেগুলোও দিই। এটা একটু কুক হতে দেবো। সবজির পানি এবং মাংসর পানি দুটোর পানিতে একটু সিদ্ধ হবে। তারপরে আমরা একটু গরম পানি ইউজ করবো। গরম পানি দিয়ে একদম সবজিটাও হাফ ডান হয়ে গেলে দেন আমরা চাল আর ডালটা অ্যাড করি। একদমই সিম্পল রেসিপি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, হাফ অ্যান আওয়ারের ভিতরে। সো আশা রাখি আজকেরটা অন্য দিনের মতনই হবে। খাওয়ার পরে রিভিউ দিলে বলতে পারবো। আজ হঠাৎ করে মনে হলো যে রান্না করি, সো একটু ভিডিও করা হয় না কখনো, সবসময় ঘোরাঘুরির ব্লগ শেয়ার করা হয়। অনেকেই মনে করে আমার হয়তো বাসায় রান্না করা লাগে না, কোনো কাজ করা লাগে না, কিন্তু আসলে বাসা আর অফিসের লাইফটা শেয়ার করা হয় না ব্যস্ততার জন্য।
তো এখন এটা একটু হোক 10 মিনিট, 10-15 মিনিট পরে আমরা চাল অ্যাড করব। এখন 20 মিনিট পরে আমি অ্যাকচুয়ালি 15 মিনিট পরে একটু নাড়া দিয়েছিলাম, তো তখন মনে হলো যে আরও 5 মিনিটসের দরকার। তাই একবারে 20 মিনিট পরে একদম সবজি হাফ রান হয়ে গেছে, অ্যাকচুয়ালি ফুল রান হয়ে গেছে, তখন চাল দিয়ে দিলে হতো। আমরা এখন দেবো পোলার চাল আর মুসুর ডাল। এটা অ্যাকচুয়ালি আমার বাসায় এখন অন্য ডাল ছিল না, নাহলে আমরা মুগ ডাল, মটর ডাল, 5 মিশালি ডাল থাকলেও সেটাও দিয়ে দেবো। 5 মিশালি ডাল দ্বারা বেশি টেস্ট হবে। বেসিক্যালি যখন বিফটা আমরা কষানোর জন্য দিই তখন কিন্তু একটু লবণ দিয়েছিলাম। এখন চাল দেওয়ার পর মনে হচ্ছে একটু লবণের দরকার, সামান্য একটু লবণ অ্যাড করবো। সেই লবণ কম হলে আমার মনে হয় প্রবলেমটা কম থাকে, কারণ লবণ তো অ্যাড করে খাওয়া যায়, যদি বেশি হয়ে যায় তো খাওয়াটা খুবই কষ্ট। এখন আমরা এটাতে গরম পানি অ্যাড করি। কেটে দিয়ে আগের থেকে গরম করে রাখছি পানি, সেটা দিয়ে দিচ্ছি। আমার কাছে হলুদটা একটু কম কমই মনে হচ্ছে, দেখি চালটা সিদ্ধ হওয়ার পরেও যদি এরকমই থাকে আর একটু হলুদ দিব। আমরা ঢেকে দিই চালটা ফোটার পরে, তারপরে এটাতে প্রচুর ধনেপাতা দেব। ধনেপাতা দেওয়ার পর না আমাদের আসলে খিচুড়িতে ধনেপাতাটা খুবই প্রিয়, স্মেলটা খুব ভালো লাগে। তো যারা ধনেপাতা পছন্দ করেন না তারা ধনেপাতা না দিলেও চলে। আর হচ্ছে কাঁচামরিচ দিতে পারেন, যেহেতু আমার হাজব্যান্ড ঝাল কম খায় আমি কাঁচামরিচ দিব না, লাল মরিচই অনেক কম দিচ্ছি, জাস্ট গোলমরিচের ঝালটা দিয়েই কভার দেব। এখন আমি একটু টেম্পারেচারটাও মানে বাড়িয়ে দিয়েছি, 240-এ রান্না করতেছিলাম, 270 দিয়ে দিয়েছি। এখন অলমোস্ট 25 মিনিট পরে আমাদের খিচুড়ির লুকটা এরকম। এটা অ্যাকচুয়ালি ল্যাটকা খিচুড়ি, সো অনেক পানি দিয়ে এটাকে সিদ্ধ করা হয়েছে। এখন আমরা চুলাটা অফ করে দিই। চুলা অফ করার পরে দিচ্ছি ধনেপাতা। আমার ধনেপাতা ফ্লেভারটা খুবই ভালো লাগে। ধনেপাতা দেওয়ার পর জাস্ট একটু নাড়াচাড়া করে এখন এটা রেডি টু সার্ভ। যদি কেউ এটা তৈরি করেন এই রেসিপি দেখে অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি না কেউ আদৌ কি এটা ট্রাই করবে কি না, যদি ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আজকে তাহলে এতটুকু।